হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ উইথ তামান্না। আজকের আমাদের এই ভিডিওটা খুবই স্পেশাল, কারণ এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা কোনো প্রিপারেশন বা মুখস্থ করা ছাড়া কিউ কার্ড বলতে পারে না। হ্যাঁ, আমাদের অনেকেরই এই প্রবলেমটা আছে যে আমরা ধরেন একটা টপিক সম্বন্ধে জানি না, এবং আমাদের আইএলটিএস স্পিকিং মানে কি কিউ কার্ড আনসেন পড়ে যায়, রাইট? এবং আমাদের মনে একটা এনজাইটি কাজ করে যে আমি তো ওই টপিক সম্বন্ধে জানি না, আমি কিভাবে অন স্পট ওই কিউ কার্ডটার উপর ২ মিনিটে একটা স্পিচ দিব, বা আমি তো মুখস্থ ছাড়া আসলে বলতে পারি না, তাহলে কিভাবে আমি আমার আইডিয়াস গুলোকে ডেভেলপ করে কিউ কার্ডটাকে আনসার করবো, তাও আবার একটা ২ মিনিটের স্পিচ কিভাবে দিব? তো এই যে জিনিসগুলো আছে, এগুলো নিয়ে আমি আপনাদেরকে আজকে ওয়ান বাই ওয়ান গাইড করব, যে কিভাবে খুব সহজেই আপনি কিছু জিনিস ফলো করলেই আপনি খুব সহজে উইদাউট এনি সর্ট অফ প্রিপারেশন, হ্যাঁ, এবং ইনস্ট্যান্ট আপনার কিছু টেকনিক অ্যাপ্লাই করে আপনি সুন্দরভাবে আপনি একটা কিউ কার্ডে ২ মিনিট কি ৩ মিনিটও চাইলে স্পিচ দিতে পারবেন। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এবং ভিডিওটা যদি মনে হয়ে থাকে যে হেল্পফুল, এবং আপনারা যদি আমাকে মোটিভেট করতে চান, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং আপনাদের আরও যারা ক্যান্ডিডেট আছে যারা প্রস্তুতি নিতে যাচ্ছেন বাট একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছে না, তাদেরকেও আপনারা হেল্প করতে পারেন টু ফাইন্ড আউট মাই প্ল্যাটফর্ম। অ্যান্ড দিস ইজ নট অনলি মাই প্ল্যাটফর্ম, দিস ইজ ইয়োর প্ল্যাটফর্ম। আপনারা সবাই পড়লেই আমার জন্য ভালো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি। এখানে আমি একটা টপিক নিয়ে এসেছি, একটা কিউ কার্ড, যেটা আমাদের রিসেন্ট কোয়েশ্চেনে এসেছিল। কোয়েশ্চেনটা হচ্ছে, ডিসক্রাইব আ টাইম when someone give you wrong information and you later discovered it was not true. এখানে আপনার কিছু স্যাম্পল আইডিয়াস দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে আমি কিউ কার্ডে যাবার আগে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। দেখেন, এখানে আমাদের স্যাম্পল আইডিয়াস নিয়ে অনেকের অনেক রকমের কনফিউশন থাকে। ঠিক আছে, তো সেগুলো নিয়ে আমি আগেই আনসার করে দিই, তারপর আমরা মেইন টপিকে যাচ্ছি। অনেকের ধারণা থাকে যে স্যাম্পল আইডিয়াস গুলো দিয়ে আপনাকে মূলত কিউ কার্ড আনসার করতে হয়। আসলে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এটা হচ্ছে স্যাম্পল আইডিয়াস, মানে কি, ধরেন আপনার একটা টপিক সম্বন্ধে কোনো গাইডলাইন নেই, কোনো ডিরেকশন নেই, দিস স্যাম্পল আনসার ক্যান হেল্প ইউ আউট, যে আপনার কি কি জিনিস নিয়ে বলা উচিত, কোন কোন জিনিসটা কভার করা উচিত, দ্যাটস ইট। এবং অনেকের আরেকটা ধারণা থাকে যে ২ মিনিটে আমাকে এই ৪টা টপিকের উপর কথা বলে শেষ করতে হবে। তো ব্যাপারটা এরকমও না কিন্তু। আপনাকে যদি কোনো কিছু নিয়ে কনসার্ন হতে হয়, দ্যাট শুড বি ইয়োর ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, লেক্সিক্যাল রিসোর্সেস অ্যান্ড অ্যাট লাস্ট গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি। এছাড়া আপনার এইসব নিয়ে কনসার্ন হওয়া উচিত না যে ২ মিনিটে আমার এই সবগুলো পয়েন্ট কভার করতে হবেই কি হবে না, বা আমি কিভাবে ২ মিনিটে সব বলে শেষ করব। ওয়েল, আপনার যখন ২ মিনিট ওভার হয়ে যাবে, আপনাকে আপনার এক্সামিনারই থামিয়ে দিবে। ঠিক আছে, তো এটা নিয়ে আপনাকে এত টেনশন নিতে হবে না। আপনি শুধু আপনার ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, লেক্সিক্যাল রিসোর্স প্লাস কি আপনি গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, এটা গেল আমার ওভারঅল। এখন গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি নিয়ে বলতে চাই। গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি নিয়ে অনেকের অনেক রকমের ধারণা আছে। তো প্রথম যে জিনিসটা, আপনাকে আপনার টেন্সটা মেনটেন করতে হবে। টেন্স জিনিসটা কি? টেন্স জিনিসটা আপনার একটা সময়কে রিপ্রেজেন্ট করছে, ঠিক না? টেন্সের মাধ্যমে আপনি আপনার একটা কাজ, সেটা কোন সময় হয়েছিল সেটাকে তুলে ধরছেন। এখন আপনি আপনার সময়টাকেই রংলি প্রেজেন্ট করলেন, তাহলে হলো? হবে না, হবে না। ঠিক না? তাই আপনাকে টেন্সের উপর কি আহ, জোর দিতে হবে যে আপনি যে টেন্সটা বলছেন সেটা কি আদৌ রাইট টেন্স কিনা। এখন এখানে আর একটু ইজি করে দিই। দেখেন, আমাদের আমরা কিছু কোয়েশ্চেনের বেসিসে আমাদের টেন্সের যে রিকোয়ারমেন্টটা সেটাকেও আমরা চাইলে ভাগ করে ফেলতে পারি। যেমন আপনাকে যদি আপনার প্রেফারেন্স, আপনার লাইকিং, ডিসলাইকিং, আপনার হবিজ, হ্যাঁ, যেগুলো কিনা আপনার হ্যাবিচুয়াল ফ্যাক্টসের সাথে কানেক্টেড বা ইউনিভার্সাল ট্রুথের সাথে কানেক্টেড, সেগুলো বলার জন্য আপনার সিম্পল প্রেজেন্ট টেন্স লাগে। এখন কিউ কার্ড, কিউ কার্ডে আমাদের কি চাই? দেখেন, কিউ কার্ডের কোয়েশ্চেনটা কি? গেভ, রাইট? পাস্টে করেছে, রাইট? এমন একটা সময় আপনার সময় নিয়ে আপনাকে বলতে হবে যখন কিনা আপনাকে একজন কি ভুল ইনফরমেশন দিয়েছিল, এবং আপনি পরবর্তীতে সেটা কি পেয়েছেন? সত্য, মানে সেটা সত্য পাননি, বরঞ্চ পেয়েছেন যে সেই ইনফরমেশনটা কি মিথ্যা। অতীতের একটা ঘটনাকে কি আপনাকে বর্ণনা করতে হবে। তো অতীতের ঘটনা বর্ণনা করার জন্য আপনাকে কোন টেন্স ব্যবহার করলে হয়েছে? সিম্পল পাস্ট টেন্স, রাইট? আপনি নর্মাল সিম্পল পাস্ট টেন্সে বললে কি আপনার কাজ ডান? তাহলে আপনি এত কমপ্লিকেটেড ওয়েতে কেন টেন্স শিখবেন? আপনি জোর দেন হচ্ছে সিম্পল প্রেজেন্টে, জোর দেন সিম্পল পাস্টে, দ্যাটস ইট। আর মাঝে মধ্যে সিম্পল ফিউচার বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স টুকটাক লাগে, সেটা ভিন্ন বিষয়। ঠিক আছে, বাট আপনি খুব সহজেই আপনি আপনার টেন্সের যে রিকোয়ারমেন্ট বা টেন্সের যে ইউজটা, সেটা খুব সহজেই চাইলে সেগ্রিগেট করতে পারেন যদি আপনি স্মার্টলি পড়েন। ওকে, আই হোপ ইউ আর ক্লিয়ার। আর
কি থাকে গ্রামাটিক্যাল অ্যাকিউরেসির মধ্যে? এই যে সি কি হি না বলা, হি কে সি না বলা, এমন অনেক পাবলিক আছে যারা এই কাজও করে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, আমরা কি জানি, আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমরা আমাদের ভার্বটাকেও কি সিঙ্গুলারলি ট্রিট করে থাকি। আমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয় আমরা আমাদের ভার্বটাকে কি প্লুরাল ওয়েতে ট্রিট করে থাকি। এই জিনিসগুলো মেনটেন করা, সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী কি ভার্বটাকে ট্রিট করা, ওটা নিয়ে গজামিল না করানো, ঠিক আছে? তারপর হচ্ছে তারপর আর কি থাকে, সঠিক সাবজেক্ট ব্যবহার করা, হ্যাঁ, সাবজেক্টের সাথে ভার্বের যে একটা এগ্রিমেন্ট, হ্যাঁ, সেটা মেনটেন করা। এখন ধরেন আপনি প্লুরাল বলতেছেন, এখন প্লুরালের সাথে আপনি এ বললেন, এ মানে কি একটা, এখন প্লুরালের সাথে কি কখনো এ হবে? প্লুরাল সাবজেক্টের সাথে কখনো এ বসবে? কখনোই না। তো এগুলো হচ্ছে আপনার বেসিক, এবং এগুলো হচ্ছে আপনার মিনিমাম গ্রামার রিকোয়ারমেন্ট যেগুলা এক্সামিনাররা দেখে থাকে। তো আপনি যদি এই জিনিসগুলো ঠিক রাখেন আপনাকে আর কোনো জিনিস নিয়ে টেনশন করতে হবে না। ক্লিয়ার? ওকে, এখন আসি হচ্ছে কিভাবে আপনি আপনার একটা কিউ কার্ডের স্টোরি টেলিং অ্যাবিলিটিটা বাড়াবেন। কিউ কার্ড মানেই হচ্ছে আপনি ভেবে নেন যে আপনি একটা গল্প বলছেন। হ্যাঁ, যার যত গল্প বলার টেকনিক সুন্দর ভালো, হ্যাঁ, যে যত এটাতে বেশি পারদর্শী তার স্পিকিং স্কিলটাও কি সেই লেভেলের। তো এখন এই জিনিসটা কিভাবে ডেভেলপ করবেন, দেখেন, আপনি প্রথমেই এই জিনিসটা ইগনোর করেন। ঠিক আছে, এটা ইগনোর করলে আপনার আধা কাজ এমনিই ডান হয়ে যাবে, কারণ এটা অনেক সময় কি থাকে, সিস্টেম্যাটিক্যালি দেওয়া থাকে না, যে কারণে আপনি যখন এইটা ফলো করে অ্যান্সার করতে যান তখন দেখা গেছে যে যেটা আপনার আগে বলা দরকার ছিল সেটা আপনি পরে বলে ফেলছেন। এই প্রবলেমটা হয়ে থাকে অনেক স্টুডেন্টের। এছাড়া আরেকটা প্রবলেম হয়, সেটা কি, এখানে মাত্র 4টা আইডিয়াস দিয়েছে, তো এই 4টা আইডিয়াস দিয়ে 2 মিনিট কথা বলা ইজ ইম্পসিবল ফর মি। ঠিক আছে, তো আমি এটা কখনোই ফলো করি না। আমি আমার মতো করে চিন্তা করি যে কিভাবে আমি আমার গল্পটাকে গুছাবো। পুরোটা একটা গল্প, এটা যে আপনার সাথে হতেই হবে বা ঘুরতেই হবে ব্যাপারটা এরকম না। আপনি মনে করেন যে আপনাকে একটা গল্প বলতে দেওয়া হয়েছে এবং আপনি সেই গল্পটা খুব সুন্দর করে বলবেন। এই মনোভাবটা নিয়ে যদি আপনি আগাতে পারেন আপনি দেখবেন আপনার 50 to 60% কাজ এমনি দেন, বাকি 40 to 30% যেটাই থাকবে রিমেনিং সেটা আপনাকে বলে দেখাতে হবে, এটাই। আচ্ছা, এখন আসি যে আমরা কিভাবে খুব সহজে আমাদের এই যে গল্পটাকে গুছাতে পারি। দেখেন, এখানে আমি কয়টা ভাগে ভাগ করেছি। এটি কিন্তু অবশ্যই আপনার প্র্যাকটিস সেশনে করতে হবে, কারণ 1 মিনিট প্রিপারেশন টাইমে আপনি এত কিছু লিখে আসলে শেষ করতে পারবেন না, বা করতেও পারেন ইফ ইউ নো হাউ টু ডু ইট। এটারও কিছু টেকনিক আছে, এটা আমি আপনাদেরকে পরে কোনো আরেকদিন আলোচনা করবো। আপাতত মেইন যে পয়েন্ট সেটা নিয়ে ডিসকাস করি। দেখেন, আপনি যখন বেসিকে থাকবেন আপনি গোড়ার থেকে প্র্যাকটিস করেন, প্র্যাকটিসটার প্যাটার্নটাও রাইট হতে হবে। আপনি যদি প্র্যাকটিসটা রং ওয়েতে করেন তাহলে কিন্তু হবে না। যেমন দেখেন, এখানে আমার একটা কিউ কার্ড, আমি আগে এটাকে বাদ দিয়ে নিলাম, ঠিক আছে, আমি আমার মতো করে চিন্তা করব। ওকে, আমি যেমন প্রথমে ভাবতেছি যে আমি টপিকটা কি, কোন টপিকটার উপর কভার করব, হ্যাঁ, যে হোয়াট দ্য ইনফরমেশন ওয়াজ। যেহেতু আমার টপিকটা কি, যে এমন একটা সময় যখন আমাকে কেউ কি রং ইনফরমেশন দিয়েছিল এবং পরবর্তীতে আমি সেটা পেয়েছি যে সেই ইনফরমেশনটা সত্য না। তো আগে আমি স্পেসিফাই করি যে কোন ইনফরমেশনটা নিয়ে আমি কথা বলবো। তো এটা একটা সেমিনার বা একটা ইভেন্ট ছিল, যেটার সময়ে আমাকে বলা হয়েছিল ধরেন 10টায়, বাট অ্যাকচুয়াল টাইম ছিল কি একটু আগানো 9টায়। এখন কথা হতে পারে কে দিয়েছে, রাইট, সামওয়ান গেভ, হু গেভ ইট টু ইউ। তো আপনি আপনার সুবিধা মতো বলতে পারেন ক্লাসমেট, কলিগ, ট্রাস্টেড পার্সন, এনিওয়ান, ঠিক আছে। আমি যেমন আমার ক্লাসমেটের কথা বলতে পারি, ঠিক আছে, যে বা আমার একটা ফ্রেন্ড, ঠিক আছে, হোয়াট এভার আই এম কমফোর্টেবল উইথ। আচ্ছা, নেক্সট কি, কিভাবে পেয়েছেন, রাইট, যে ইনফরমেশনটা ভুল নাকি ভুল না, মানে মূলত এটাই বের করতে হবে যে লেটার ডিসকভার্ড ইট ওয়াজ নট ট্রু। তো আমি কিভাবে জানলাম পরবর্তীতে যে এই জিনিসটা ট্রু না? হ্যাঁ, কারণ কি, দেখেন, স্টোরি টেলিং করার আগে আপনাকে অবশ্যই কিছু পয়েন্টগুলোকে নিয়ে ব্রেইনস্টর্মিং করতে হবে। আপনি যদি ব্রেইনস্টর্মিং না করে আপনি যদি ডিরেক্ট বলতে চান, আপনি কনফার্ম আপনি কিছুই বলতে পারবেন না। ঠিক আছে, সো ইটস স্টেপ বাই স্টেপ প্রসেস দ্যাট ইউ নিড টু ফলো। আপনি যদি মনে করেন যে আমি ডিরেক্ট যে কোয়েশ্চেনটাকে আনসার করব, দেন আপনি কখনোই বলতে পারবেন না। আপনাকে অবশ্যই ক্ষেত্রে ক্ষেত্রে ব্রেইন স্টর্মিংটা খুব ভালো করে করতে হবে, অনেক বেশি ভালো করে করতে হবে, যাতে যখন আপনি বলবেন তখন যেন আপনার এই গল্পটা শুনে আরেকজনও যেন বুঝতে পারে যে না, খুব সুন্দর করে বলা হচ্ছে। এবং আরেকটা জিনিস, যখন আপনি বলবেন আপনি ওই জিনিসটা ফিল করে বলবেন। গল্প মানে কি, গল্প আমরা যখন বলি
যখন আমরা এক্সপ্লেইন করি বা একটা অতীতের ঘটনা সম্বন্ধে যখন আমরা বর্ণনা করি, আমরা শুধু সেটা কিন্তু বলিও না, আমরা কিন্তু সেটা ফ্ল্যাশব্যাকে চলে যাই, রাইট? আমরা ওই জায়গাটাতেও অনেক সময় চলে যাই। মোস্টলি আমার সাথে এটা হয় যখন আমি কোনো জিনিস বর্ণনা করি। আমি আসলে এটা আমার কিউ কার্ড এক্সপ্লেনেশন থেকেই বেশি হয়েছে, যে আমি ওই জিনিসটার কল্পনার জগতে চলে যাই। আপনি যখন একটা কিউ কার্ড নিয়ে ডিসকাস করবেন, আপনি নিজেকে ওই জায়গাটায় ভাবেন, ওই জায়গাটা নিজেকে ইমাজিন করেন, হ্যাঁ? দেন আপনি বলা শুরু করবেন, আপনি দেখবেন আপনার বলাটা আরো স্মুথ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর কখনোই আপনি স্যাম্পল আনসার ফলো করে মানে বলতে গেলে আপনি জীবনেও বলতে পারবেন না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো, কখনোই সম্ভব না। যারা বলে সম্ভব তারা অনেক ব্রিলিয়েন্ট, মাশাল্লাহ। কিন্তু আমার মতো যারা পাবলিক আছে, যারা এটা দেখলে ব্ল্যাঙ্ক হয়ে যায়, তাদের জন্য হচ্ছে নিজের ওয়েতে বলা একটা গল্প আপনি নিজের ওয়েতে কিভাবে সুন্দর করে বলবেন, এটাই, আর কিচ্ছু না। দেখেন, এখন আমি কি বললাম, যে আমি হয়তো একটা কি করলাম, যে হাউ ইউ ফাইন্ড আউট চেক অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, আমি হয়তো একটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওদের যে কারেক্ট স্কেডিউলটা সেটা আমি দেখে নিয়েছিলাম। এখন অফিসিয়াল ওয়েবসাইট আমি চেক করেছি, ঠিক আছে, স কারেক্ট স্কেডিউল, বাট কখন দেখলাম, ধরেন আমি স্কেডিউলটা লেট করে দেখে ফেলেছি। ধরেন আমার এটা আরো দেখা উচিত ছিল 2 ঘন্টা আগে, আমি দেখে ফেলেছি 1 ঘন্টা আগে। অ্যাজ এ রেজাল্ট কি হলো, আমি লেটে পৌঁছালাম, রাইট? এখন যখন আমি লেটে পৌঁছালাম, আমার সাথে কি কি হলো, রাইট? নিজের স্টোরিটাকে তো বাড়াতে হবে, ঠিক না? এবং বাড়ালেই কিন্তু হলো না, রেলেভেন্ট ওয়েতে কিন্তু বাড়াতে হবে, দ্যাট ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং পার্ট, যে রেলেভেন্ট ওয়েতে আপনার গল্পটাকে বাড়ানো। তো যদি আপনি লেট হয়ে যান, তাহলে কি হতে পারে, একটা সেমিনার বা ইভেন্টে লেট হওয়ার ফল, আপনি হয়তো ফার্স্ট পার্টটা মিস করে ফেলতে পারেন, আনপ্রিপেয়ার্ড ফিল করতে পারেন, বা হয়তো আহ, নিজেকে ব্ল্যাঙ্ক ফিল করতে পারেন, ঠিক আছে, বা ব্ল্যাক আউট হয়ে যেতে পারেন, এরকম একটা ফিলিংস, সেটাকেই তুলে ধরা। তারপর কি, হাউ ইউ ফিল ফ্রাস্ট্রেটেড, কেমন ফিলটা হয়েছিল। অবভিয়াসলি ইয়েস, ডিসঅ্যাপয়েন্টেড, অ্যানয়েড, বাট আপনি এটাও বুঝতে পেরেছেন হয়তো আপনার সেই ফ্রেন্ডটা বা সে কলিগ, যার মানে যাকে নিয়ে বলছেন, সে হয়তো জিনিসটা ইন্টেনশনালি করে নাই। নেক্সট কি বলতে পারেন, চাইলে অ্যাজ এ কনক্লুশন আপনি বলতে পারেন যে কি কি লেসন আপনি এই ঘটনা থেকে শিখেছেন। যে যে কোনো ইনফরমেশনকে ডাবল চেক করা, অন্যের উপর পুরোপুরি রিলাই না করা, এবং ভেরিফাই সোর্স বা রিলায়েবল সোর্স থেকে কি আপনার ইনফরমেশনগুলোকে ভেরিফাই করা, এইসব বলে আপনি আপনার পার্টটাকে কনক্লুড করতে পারেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার আইডিয়া জেনারেশন পার্ট। এবং আপনি বাসায় ট্রাই করবেন যে এই আইডিয়া জেনারেশন পার্টটা যেন আপনি একদম ঘড়ি ধরে 1 মিনিটের মধ্যেই যেন করতে পারেন, ঠিক আছে? আম, আর দেখেন, আমি কিন্তু এটা একটা গল্পের মতো করেই কিন্তু সাজিয়েছি, বাট আমি গল্পটাকে কি কয়েকটা ধাপে ভাগ করেছি। যে প্রথমে ইনফরমেশনটা কি ছিল, কার থেকে পেয়েছি, কখন চেক করলাম, কিভাবে চেক করলাম, বাট যে সময় চেক করলাম লেট হয়ে গেলাম, তারপর কেমন ফিলিংটা হলো, রাইট? কি জিনিস শিখলাম এই ঘটনা থেকে। এই যে পুরো একটা জিনিস, একটা গল্প আকারে 2 মিনিট বলাটা কি কঠিন কিছু? একদমই না। তো এখন আমরা চলে যাব হচ্ছে এই যে যে ইনফরমেশন গুলো আমরা যেগুলো এখানে কিওয়ার্ড আকারে লিখেছি, সেগুলোকে আমরা কি করব, আমরা এখন একটা পুরো গল্পে রূপ দিব। এবং দেখেন, আমি কিন্তু এখানে শুধু কিওয়ার্ড গুলোকে নিয়েছি, কারণ এখন মূলত আমি মেক করবো কি সেন্টেন্স। যেহেতু আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, সো অবভিয়াসলি ইয়েস, আমি একটু লিখে দেখাবো, যাতে করে আপনারা আমার এই স্টোরি টেলিংটা ভালো করে বুঝতে পারেন যে আসলে কি বলছি, কি লিখছি। ঠিক আছে, বাট আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন, আপনারা প্রথমে 1 মিনিটে ট্রাই করবেন যে আপনার গল্পের বিভিন্ন ধাপটাকে কি একটা কল্পনা করে নেওয়া, দেন কল্পনা অনুযায়ী কি কি কিওয়ার্ড প্রয়োজন, হ্যাঁ, ওই গল্প বানাতে সেই কিওয়ার্ডগুলোকে এই যে এইভাবে লেখা। এখন এখন আমরা আমাদের গল্পটা বানাবো, এই কিওয়ার্ড গুলোকে ব্যবহার করে আমরা আমাদের গল্পটা বানিয়ে ফেলি, চলুন। ওকে, তো প্রথমে আমাদের একটা টপিক সেন্টেন্স অ্যাড করতে হবে। সো নর্মালি আমাদের একটা কমন একটা টপিক সেন্টেন্স আছে, যে টপিকটা আমাকে জিজ্ঞাসা করেছে সেই টপিকটা দিয়ে শুরুটা করা, যে আমি এখন এই টপিকটা সম্বন্ধে কথা বলতে যাচ্ছি। ঠিক আছে, তো আপনি এভাবে বলতে পারেন যে, ওয়েল, আই উড লাইক টু talk about a time when I received incorrect, বা আপনি চাইলে যে বলতে পারেন wrong information, incorrect information from a friend of mine.
ঠিক আছে? টপিকটাকে ইন্ট্রোডিউস করানো, এটাই আপনার টপিক সেন্টেন্স হিসেবে আপনি নিতে পারেন এবং টপিক সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যেকোনো জিনিস শুরু করার ক্ষেত্রে। ওকে, দেন আমি বলতে পারি যে এই ঘটনাটা কবে আমার সাথে ঘটেছিল। তো আমি বলতে পারি যে it happened a few months ago when I was planning to attend an important সেমিনার। আপনি সেটা সেমিনার বলতে পারেন বা যেকোনো ওয়ার্কশপ বলতে পারেন, ইভেন্ট বলতে পারেন, যেটা আপনার কাছে ভালো মনে হয়। ওকে, দেন আমি বলতে পারি যে one of my friends told me that, চল আপনি বলতে পারেন informed me that the event would start at 10 a.m. So I didn't feel the need to leave early. ওকে, এরপর আমি বলতে পারি যে পরবর্তীতে আমি জানতে পারলাম যে আসলে এটা সময়টারও আগে, মানে 10টায় না বরং 9টায়। ঠিক আছে? আমি বলতে পারি যে however later on I found out that the actual starting time was 9 a.m. তারপর আপনি বলতে পারেন যে আপনি এটা কিভাবে কনফার্ম হতে পেরেছেন যে কেন, মানে ইভেন্ট টাইমটা 10টায় না বরং 9টায়। আপনি বলতে পারেন ওই যে যেটা আমরা বললাম যে অফিসিয়াল পেজ চেক করা, রাইট? তো আমি বলতে পারি যে I realized this when I checked the official event page online just before leaving. তারপর আমরা যেটা বলতে চেয়েছিলাম যে যা লেট হওয়ার তা তো অলরেডি হয়ে গিয়েছে, আপনি হয়তো ফার্স্ট সেশনটা বা শুরুর যে স্টার্টিং পয়েন্টটা সেটা অলরেডি মিস করে ফেলেছেন, রাইট? তো আপনি বলতে পারেন যে বাই দ্যাট টাইম it was already too late and I ended up missing the first part of the seminar. এখন আমাদের নেক্সট স্টেপটা কি? এই যে আমাদের যে ফ্রাস্ট্রেশন বা আমাদের যে ইমোশনটা, রাইট? তো এখন আপনি আপনার ফিলিংটা শেয়ার করতে পারেন যে আই ওয়াজ কোয়াইট ফ্রাস্ট্রেটেড and disappointed because I had been really looking forward to it. বা আপনি সিম্পলি বলতে পারেন যে I because I was very excited to participate in that event. দ্যাট বলছি, দিস বলছি না কেন, কারণ এটা অতীতের ওই ইভেন্ট। এভাবে আমি যখন যদি বাংলা এটাকে বলি, ওই ইভেন্টে যাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম বা ওই ইভেন্টে আমি পার্টিসিপেট করার জন্য খুব এক্সাইটেড ছিলাম। তো এই যে ওই কথাটা, ওটার জন্য আমি দ্যাট আনছি এবং যেহেতু এটা পাস্টে, সো অবভিয়াসলি দিস আসবে না, দ্যাট হবে। ঠিক আছে? ওকে, তারপর আমি বলতে পারি যে অ্যাট দ্য সেম টাইম আই আন্ডারস্টুড that my friend didn't do it intentionally. I felt that it was a misunderstanding. ওকে, তারপর আমি ওই যে যেটা বললাম যে আমি কি শিখলাম এই ঘটনার থেকে। Since then I learned an important lesson. That should always double check important information from reliable sources instead of depending on others. That's it. দেখেন খুব সুন্দর একটা আমরা এখানে স্টোরি বানিয়ে ফেলেছি ইউজিং দিস কিওয়ার্ডস।
ঠিক আছে? এই কিওয়ার্ডগুলা দিয়ে কি আমরা, যেমন আমি এখানে যদিও ক্লাসমেট বলেছি, বাট at last I mentioned a friend of mine। ঠিক আছে? তো এইভাবে দেখেন আমার এখানে কি, কি জিনিস লক্ষণীয়, কি, কি জিনিস আ ফলো করা উচিত, হ্যাঁ? দেখেন আমরা কিন্তু কিউ কার্ড সবাই বলি। বাট মানে আমরা অনেকেই রিয়েলাইজ করি যে যারা অনেক বেশি ভালো বলে বা যাদের ব্যান্ড স্কোরটা ভালো আসে কিউ কার্ড থেকে, কেন আসে, কিভাবে আসে, দেখেন প্রথমত ওনারা একটা টপিক সেন্টেন্সের উপর ফোকাস করে। আপনি কখনোই ডিরেক্টলি ওই ঘটনা বর্ণনা করতে পারবেন না, অবশ্যই আপনাকে একটা টপিক সেন্টেন্স অ্যাড করতে হবে। ঠিক আছে? তারপর দেখেন একটা কনক্লুশন পার্ট অ্যাড করা, ওকে, কনক্লুশন, যে যদি কোনো শিক্ষণীয় জিনিসও অ্যাড করা যায় করেন, কোনো প্রবলেম নাই, হ্যাঁ? কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে ওই জিনিসটাই ফলো করতে হবে, স্যাম্পল আনসার্স। কারণ স্যাম্পল আনসার্স ফলো করা মানে হচ্ছে ইউর লিমিটিং ইউর নলেজ। ঠিক আছে? আপনার মানে যে নলেজটা সেটা খুব বেশি লিমিটেড হয়ে যায় যদি আপনি স্যাম্পল আনসার, মানে স্যাম্পল আনসার না, ঠিক স্যাম্পল আইডিয়াসকে যদি ফলো করেন। তারপর দেখেন এখানে আমি কিছু জিনিস যোগ করেছি, যেমন হাউ এভার, বাই দ্যাট টাইম, ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম, ওকে, তারপর হচ্ছে সো, হ্যাঁ? এই যে এই জিনিসগুলো যেগুলো, এগুলো কিন্তু আমার লিঙ্কিং ওয়ার্ড, যেগুলো আমার একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে বা একটা আইডিয়াসের সাথে আরেকটা আইডিয়াসকে, হোক সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ হোক সেটা আপনার সিমিলার হোক সেটা অপোজিট, সেটাকে কানেক্ট করতে মূলত কি হেল্প করছে। ঠিক আছে? লিঙ্কিং ওয়ার্ডগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার কিওয়ার্ডগুলোর মধ্যে যেটা যে সম্পর্ক, বা আমার যে ওয়ার্ডগুলোর মধ্যে একটা সম্পর্ক, সেন্টেন্সগুলোর মধ্যে একটা সম্পর্ক, আইডিয়াসগুলোর মধ্যে যে সম্পর্ক, সেগুলোকে বিল্ড আপ করতে মূলত এই লিঙ্কিং ওয়ার্ডগুলো হেল্প করতে করে থাকে। এবং লিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে মূলত আপনার যে আনসারটা ওটা অনেক বেশি ন্যাচারাল শোনায়, আপনার কথাবার্তা অনেক বেশি ন্যাচারাল শোনায়। তো আপনাকে আমি বলবো যে অবশ্যই আপনারা প্র্যাকটিস তো করবেনই, এবং অবশ্যই এই জিনিসটাও খেয়াল রাখবেন যে আপনারা কয়টা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছেন, কি কি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছেন, আদৌ আপনার লিঙ্কিং ওয়ার্ডটা রেলেভেন্ট কি না আপনার টপিকের সাথে, বা মানাচ্ছে কিনা, এই জিনিসগুলো আপনারা কাইন্ডলি খেয়াল রাখবেন। ঠিক আছে? তো এটাই আজকে আমাদের সেশনটা ছিল অ্যাবাউট দিস কিউ কার্ড, এবং আশা করি আপনাদের এটা অনেক উপকার হবে, কারণ যারা আমরা উইদাউট প্রিপারেশন আমরা কথা বলতে পারি না, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে ইউজফুল ছিল, অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে মোটিভেট করতে পারেন। এবং আপনারা যদি আমার কাছে ওয়ান টু ওয়ান গাইডেন্স চান যে কিভাবে সেন্টেন্স মেক করা যেতে পারে, বা কিভাবে আপনারা আপনাদের আনসারগুলোকে আরো ভালো করতে পারেন, বা আর কি মানে ফার্দার গাইডেন্স যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি নর্মালি ওয়ান টু ওয়ান সেশন নিয়ে থাকি, আমার কোনো ব্যাচ নেই। আহ, একটা টাইমে একটা স্টুডেন্টকে টাইম দিয়ে ভালো করে পড়িয়ে থাকি। তো এটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড yes, keep practicing because there is no shortcut to IELTS. Thank you so much. Have a great day.